আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, বিডি অ্যাসোসিয়েটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে মূলত আমরা রিনাউন কিছু স্কলারশিপের বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা একটি বিষয় একটু আলোচনা করি। প্রিয় দর্শকবৃন্দ, প্রতি বছর যেই বিপুল সংখ্যক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়ে বা এইচএসসি পাশ করে বের হয়, সেই তুলনায় বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সিটের সংখ্যা খুবই নগণ্য। তো এই যে শিক্ষার্থীরা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পেয়ে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে তারা অ্যাডমিশন নিয়ে থাকে, অনেকে এখন দেশের বাইরেও পড়তে যায়। তো যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলর কমপ্লিট করতে কয়েক লক্ষ টাকা তাদের খরচ করতে হয়, এবং পাশ করে বের হওয়ার পরেও যখন কর্মসংস্থানে যায় তখন কিন্তু তাদের জন্য ওইরকম খুব ভালো চাকরিও থাকে না। ফ্রেশার হিসাবে খুব অল্প টাকা বেতনে তাদেরকে জয়েন করতে হয়। এই জায়গাটিতে যদি শিক্ষার্থীরা একটু প্ল্যানিং করে তারা তাদের প্রোফাইলটাকে রেডি করে, তাহলে কিন্তু দেশের বাইরে বিভিন্ন ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে বিনামূল্যে অর্থাৎ স্কলারশিপ নিয়ে এবং স্টাইপেন্ড সহ ব্যাচেলর কমপ্লিট করা, মাস্টার্স পিএইচডি করার সুযোগ রয়েছে। সমস্যাটা হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট বা আমাদের শিক্ষার্থীরা অনেক স্কলারশিপের বিষয়ে ওয়াকিবহাল না। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কবে অ্যাপ্লিকেশন শুরু হয়, কিভাবে অ্যাপ্লিকেশন করলে স্কলারশিপটা গ্রান্টেড হতে পারে, প্রোফাইলটাকে কিভাবে রেডি করতে হবে, এই সকল বিষয়ে একটা সাম্যক ধারণা না থাকার কারণে প্রতি বছর এই সুযোগ তারা মিস করছে। তো এই সকল বিষয়ে সামান্য কিছু ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যেই এই ভিডিওটি করা। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা এই টোটাল 11টি স্কলারশিপের বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, এবং পরবর্তীতে এই সকল স্কলারশিপের বিষয়ে বিস্তারিত এবং তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি। নাম্বার 1 যে স্কলারশিপ নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাংরিকাম স্কলারশিপ। এখানে ব্যাচেলার্স, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে এখানে অ্যাপ্লিকেশন করতে হয়, এবং সেই সাথে অ্যাপ্লিকেশনের আরও কিছু প্রসেস আছে। তো এই স্কলারশিপের আওতায় ফুল টিউশন ফি ওয়েভ, হেলথ ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন, এয়ার টিকিট থেকে শুরু করে মান্থলি স্টাইপেন্ড পাওয়া যায়, এবং ভালো অ্যামাউন্টের মান্থলি স্টাইপেন্ড পাওয়া যায়। প্রতি বছর ডিসেম্বর থেকে জানুয়ারি এই সময়টাতে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। এই স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই আপনার একটি ভালো সিজিপিএ বা ভালো জিপিএ লাগবে। সেই সাথে আপনার যদি আইএলসে ভালো স্কোর থাকে তাহলে এই স্কলারশিপ পাওয়ার চান্স অনেকাংশেই বেড়ে যায়। নাম্বার 2 যে স্কলারশিপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুরস্কের বুর্সলারি স্কলারশিপ। এটাও তুরস্কের গভর্নমেন্টের স্কলারশিপ, এবং এখানে আপনি ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারেন। এই স্কলারশিপের আওতায় আপনার ফুল টিউশন ফি, আপনার অ্যাকোমোডেশন, হেলথ ইন্স্যুরেন্স, এয়ার টিকিট সবকিছুই কভার করে। এই স্কলারশিপ পেলে প্রায় 100% ভিসার নিশ্চয়তা পাওয়া যায়। তবে এখানে একটি বয়সের লিমিটেশন আছে, সেটা হচ্ছে আপনি যদি ব্যাচেলর প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করতে যান তাহলে সর্বোচ্চ আপনার 21 বছর বয়স পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি মাস্টার্স প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করতে চান তাহলে 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং যদি পিএইচডি প্রোগ্রামের জন্য সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। নাম্বার 3 যে স্কলারশিপের বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। এটা এমএফএ স্কলারশিপও বলা হয়ে থাকে। এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে কোনো বয়সের লিমিটেশন নেই, কোনো সিজিপিএ বা জিপিএর লিমিটেশন নেই, কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নেই, কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। এখানে ব্যাচেলার্স, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এই স্কলারশিপের আওতায় মান্থলি স্টাইপেন্ড, ফুল টিউশন ফি ওয়েভ, অ্যাকোমোডেশন, হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এবং আরও বড় একটি সুবিধা হচ্ছে রোমানিয়া একটি সেনজেন কান্ট্রি। তো আপনারা জানেন যে সেনজেন কান্ট্রিতে একটা কান্ট্রির ভিসা হলে সে অন্য যে 26-27টা কান্ট্রি আছে সে সব জায়গায় সে অ্যাক্সেস নিতে পারে। তো এটাও একটি বড় সুবিধা। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে এই স্কলারশিপেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই সময়টার ভিতরে এখানে স্কলারশিপের অ্যাপ্লিকেশনের সুযোগ থাকে। নাম্বার 4 যে স্কলারশিপ নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে চায়না গভর্নমেন্ট স্কলারশিপ। এর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে সিএসসি স্কলারশিপ, অর্থাৎ এটি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। এছাড়াও বিভিন্ন টাইপের স্কলারশিপ রয়েছে, যেগুলো হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ, বেল্ট অ্যান্ড রোড স্কলারশিপ, প্রভিন্সিয়াল স্কলারশিপ ইত্যাদি। তবে এই সিএসসি স্কলারশিপ হচ্ছে সবচেয়ে পপুলার, এবং এই স্কলারশিপের আওতায় ফুল টিউশন ফি ওয়েব সহ মান্থলি ভালো অ্যামাউন্টের স্টাইপেন্ড পাওয়া যায়। এটা 2000 আরএমবি থেকে শুরু করে 3500 আরএমবি পর্যন্ত স্টাইপেন্ড পাওয়া যায়। প্রতি বছর ডিসেম্বরে এর অ্যাপ্লিকেশন করতে হয়, এবং মিনিস্ট্রি অফ
এডুকেশনের আন্ডারে এর অ্যাপ্লিকেশন করতে হয়। নাম্বার 5 আমরা যে স্কলারশিপের বিষয়ে বলবো এটা হচ্ছে ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপ। এটা বিডিজিএস স্কলারশিপ বলে। এই স্কলারশিপের আওতায় আপনি শুধুমাত্র ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই স্কলারশিপেও টিউশন ফি, ওয়েব সহ মান্থলি স্টাইপেন্ড এবং হেলথ ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন ইত্যাদি কভার করে। প্রতি বছর জানুয়ারি মাসে 20 থেকে 25 দিনের মতো এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের সময় থাকে। নাম্বার 6 মরক্কো গভর্নমেন্ট স্কলারশিপ। এখানে শুধুমাত্র ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করা যায়। এই স্কলারশিপের আওতায় টিউশন ফি, অ্যাকোমোডেশন, এয়ার টিকিট এবং মান্থলি স্টাইপেন্ড পাওয়া যায়। প্রতি বছর এপ্রিল থেকে মে মাসে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকে। নাম্বার 7 জাপানের মেক্সড স্কলারশিপ। এই স্কলারশিপটি খুবই পপুলার একটি স্কলারশিপ এবং এই স্কলারশিপের আওতায় একটি স্টুডেন্টের যা কিছু প্রয়োজন সবকিছুই কভার করে, অর্থাৎ তার এয়ার টিকিট থেকে শুরু করে তার অ্যাকোমোডেশন, তার টিউশন ফিস, তার মেডিকেল, তার হেলথ ইন্স্যুরেন্স এবং মান্থলি প্রায় লক্ষাধিক ইয়েন, 1 লক্ষ টাকার অধিক ইয়েন স্টাইপেন্ড হিসাবে প্রোভাইড করা হয়। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত এখানে স্কলারশিপের সময় থাকে এবং এই সময়টা এম্বাসি ট্র্যাক অ্যাপ্লিকেশন, এছাড়া ইউনিভার্সিটিতেও আলাদাভাবে এখানে এই মিক্সড স্কলারশিপে অ্যাপ্লিকেশন করা যায়। নাম্বার 8 আমরা যে স্কলারশিপের বিষয়ে বলবো সেটা হচ্ছে মিশরের গভর্নমেন্ট স্কলারশিপ বা আল আজহারের স্কলারশিপ। মিশরের সেই বিখ্যাত আল আজহার ইউনিভার্সিটিতে প্রতি বছর এই স্কলারশিপ দিয়ে থাকে। ব্যাচেলার্স, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে জেনারেল বিভিন্ন সাবজেক্টের পাশাপাশি আপনার যদি ইসলামিক বিভিন্ন সাবজেক্টে পড়ার ইচ্ছে থাকে তাহলে এই ইউনিভার্সিটি আপনি চুজ করতে পারেন। এখানে ফ্রি টিউশন ফি, ডরমেটরি এবং হেলথ ইন্স্যুরেন্স সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টার ভিতরে এখানে অ্যাপ্লিকেশন করতে হয়। নাম্বার 9 আমরা যে স্কলারশিপের বিষয়ে বলবো সেটা হচ্ছে আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ। এখানে অ্যাপ্লিকেশনের সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। এখানে শুধুমাত্র ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করা যায়। এই স্কলারশিপের আওতায় টিউশন ফি, অ্যাকোমোডেশন, হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি কভার করে। নাম্বার 10 সৌদি গভর্নমেন্ট স্কলারশিপ। এই স্কলারশিপ বাংলাদেশে এখন অনেক পপুলার। অনেক আগে থেকেই সৌদি গভর্নমেন্টের বিভিন্ন স্কলারশিপে বাংলাদেশের স্টুডেন্টরা পড়তে যায়। এর মধ্যে অন্যতম পপুলার হচ্ছে মদিনা ইউনিভার্সিটির স্কলারশিপ। সেখানে ইসলামিক বিভিন্ন সাবজেক্টে সৌদি গভর্নমেন্ট স্কলারশিপ দিয়ে থাকে। এর বাইরেও কিং ফাহাদ, কিং ফয়সাল বা কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, উম্মুল কোরা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামিক সাবজেক্টের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, বিজনেস বা আর্টসের বিভিন্ন সাবজেক্টেও পড়ার সুযোগ রয়েছে। অ্যাপ্লিকেশনের টাইম হচ্ছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এবং এই স্কলারশিপের আওতায় টিউশন ফি, এয়ার ফেয়ার, ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন, মান্থলি স্টাইপেন্ড, বিভিন্ন টাইপের সুযোগ সুবিধা প্রদান করা হয়। নাম্বার 11 যে স্কলারশিপের বিষয়ে বলবো এটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বা আইসিসিআর স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় টিউশন ফি, অ্যাকোমোডেশন, হেলথ ইন্স্যুরেন্স, এয়ার টিকিট সহ বিভিন্ন ফ্যাসিলিটি প্রদান করা হয়। কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট বা অ্যাপ্লিকেশন ফি এর প্রয়োজন নেই। ইভেন যেই টোটাল 11টি স্কলারশিপের বিষয়ে কথা বলেছি, কোনো স্কলারশিপে আপনার কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট বা অ্যাপ্লিকেশন ফি এর প্রয়োজন নেই। সর্বশেষ একটি বিষয় আমরা আলোচনা করি, সেটা হলো এই স্কলারশিপের জন্য শুরুতেই আপনাকে যেটা করতে হবে, এইচএসসি পরীক্ষার সাথে সাথে অথবা ব্যাচেলর যারা কমপ্লিট করবেন করার সাথে সাথেই পাসপোর্ট করে ফেলতে হবে এবং পাশাপাশি আদার্স যে ডকুমেন্টগুলো লাগে, যেমন আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, আপনার রিকমেন্ডেশন লেটার, এই ডকুমেন্টগুলো আপনাকে রেডি করে ফেলতে হবে। সেই সাথে IELTS এর একটি ভালো প্রিপারেশন নিয়ে আইএলটিএস পরীক্ষা দিয়ে ভালো স্কোর করতে পারলে অনেক দেশেই আপনার স্কলারশিপ পাওয়ার চান্স অনেকাংশেই বেড়ে যাবে। তো আজ এ পর্যন্তই। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা এই স্কলারশিপগুলোর বিষয়ে বিস্তারিত এবং তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।